রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? এবার আমার নবীকে, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, রাহমাতুল লিল আলামিন। তাহলে সেই নবীর ঘরে বলে খাবার, আমরা শুনি সেই নবীর ঘরে খাবার নাই, একটা খেজুর দিয়ে 3-4 জনে ভাগ করে খায়, একটা খেজুর দিয়ে 3-4 দিন ধরে খায়, 3 দিন উপবাস থাকে, খাবার নাই, সন্তানরা খেতে পারে না, নাতি খেতে পারে না। ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আপনি চাইলে তো জান্নাতের খাবার প্রতি মুহূর্তে আপনার ঘরে আপনার আল্লাহ পাঠাই দেয়। আপনি চাইলে তো জিবরাইল জান্নাত থেকে খাবার নিয়ে আসে। এত কি সুযোগ থাকার পরও আপনি কেন উপবাস আছেন? তখন নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ আমাকে না পাওয়ার দিয়েছে, আমাকে না অথরিটি দিয়েছে, আমাকে না সুযোগ দিয়েছে, আমাকে না ক্ষমতা দিয়েছে, আমার উম্মতদেরকে তো সেই ক্ষমতা সবাইকে দিবে না, আমার উম্মতরা তো সেই ক্ষমতা পাবে না। আমার উম্মতের মধ্যে অনেক গরিব উম্মত, খাবার অভাবে কষ্ট পাবে, রিজিকের অভাবে কষ্ট পাবে, তারা বাজার করতে পারবে না, অর্থনৈতিক কষ্ট পাবে। তারা যদি শুনে তাদের নবী এত পাওয়ার সুযোগ থাকার পরও কখনো বেঈমানি করে নাই, অন্যায় পথে যায় নাই, খোদাকে আপন করে নিয়েছে, আল্লাহকে ছাড়ে নাই, তখন ওই উম্মতরা বলবে নবী যদি খোদার যন্ত্রণায় ঈমান রক্ষা করে ধৈর্যের সাথে থাকতে পারে, আমরা নবীর উম্মতরাও ঈমান বিক্রি করব না, ধৈর্যের সাথে থাকতে পারবো।